আমরা আজকে আবার চলে আসলাম রান্নায়। আমরা গাছ থেকে বেগুন সংগ্রহ করব। আমাদের এখানে দুই ধরনের বেগুন আছে, একটা সবুজ বেগুন, আমরা এটা আগে সংগ্রহ করব। মানে দুই ধরনের বেগুন গাছ আছে আমাদের এখানে, একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন। আর এই পাশে সাদা বেগুন। আমরা আজকে রান্না করব ফুলকপি, বেগুন, তেলাপিয়া মাছ আর আলু। দেখুন আমাদের গাছ থেকে উঠালাম, এখানে প্রস্তুত আছে বেগুন, আলু, ফুলকপি কেটে নিলাম। এই ফুলকপিগুলো শুরু তো, যার কারণে বেশ ফ্রেশ আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে। কিছু সবজি মতো যে ডাঁটা থাকে সেগুলো দিয়ে নিয়ে এসেছে। এখানে বেগুনগুলো কেটে নিচ্ছি। সাধারণ রান্না বা গ্রাম্য রান্না যেটাই বলেন, দৈনন্দিন জীবনের রান্না। এখানে সুন্দর করে ওয়াশ করে নেব। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ বেটে নিয়েছি, জিরা আছে। আর এখানে এই তেলাপিয়া মাছ যেটা দিয়ে রান্না করবো আর কি। তেলাপিয়া মাছগুলো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখায় ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছে লবণ আর হলুদ মাখানো হচ্ছে। এবার মাছগুলোকে ভেজে নেব। চুলোতে কড়াই দিয়ে দিয়েছি, এটাতে তেল দিয়ে নেব। না, সয়াবিন তেল, বাজারে যেটা পাওয়া যায় সেটা আর কি। গরম হয়ে গেছে, মাছ দিয়ে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে বেশ শক্ত হবে, এটাও বেশ ভালো হবে। মাছগুলো ভেজে নিই। আমাদের মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। মাছ ভাজা কড়াইয়ের মধ্যে বাটা যে মশলাটা ছিল সেটা দিয়ে নেব। দিয়ে বেশ সময় ভেজে নেব। ভাজার পর প্রয়োজন মতো লবণ, হলুদ দিয়ে বেশ সময় সিদ্ধ করার মতো করে নেব। এটাতে একটু তেল কম হয়েছে, যার কারণে আর একটু তেল দিয়ে নিলাম। মশলাটা এভাবে চুলোর উপরে নাড়তে থাকলে একসময় তেল ছেড়ে দেবে, তখন কিন্তু পানি দেবো আমরা। আমাদের মশলাটা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে নিলাম। পানিটা ফুটে যাচ্ছে, ফুটে যাওয়ার পরই আমরা আমাদের যে সবজিগুলো কাটা আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবজিগুলো ধুয়ে রাখা হয়েছে ওয়াশ করে। মশলা ফুটে গিয়েছে, সবজিগুলো দিয়ে নিলাম। দিয়ে বেশ সময় নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো সবজি সব জায়গায় সুন্দর মতো লেগে যায়। এবার ঢেকে রাখবো। ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশ সময় পর প্রথম ঢাকনা উঠালাম। আপনারা দেখতে পাচ্ছেন যে সিদ্ধ হওয়ার পর্যায়ে চলে গেছে। আমাদের গ্রাম্য পদ্ধতিতে মাটি চুলায় রান্না, হয়তোবা অনেকের পছন্দ হতে পারে, অনেকের নাও হতে পারে। তো আমরা যেমন রান্না করি আমরা সেমনটাই তুলে ধরার চেষ্টা করি। এর ভিতরে যে অনেক স্পেশালিস্ট আছে এরকম না। সাধারণ রান্না সাধারণভাবে আপনাদের সামনে উঠায় ধরার চেষ্টা করি। আমাদের যে সবজিটা কষানো ছিল মশলা দিয়ে, সেটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা ঝোলের জন্য যে পানিটা সেইটা দিয়ে দেব। পানি দিয়ে নিচ্ছি, প্রয়োজন মতো পানি। আর বেশি সময় লাগবে না আশা করা যাচ্ছে। এটা টকবক করে ফুটে গেলে এর মধ্যে মাছ দিয়ে দেবো। তার অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের টকবক করে উঠেছে। আমরা এখন মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা এইভাবে সাধারণ রান্না করতে পারেন। রান্না
করা বেশ কঠিন যারা মনে করেন তারা এই রান্নাগুলো যদি দেখেন তাহলে কিন্তু সহজেই রান্না করতে পারবেন। তো আমাদের আজকের রান্না হয়ে গেছে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই।